Thank you so much, man. Good show. Give me 5. Gautam, give me 5. Yes. Breakfast today. Cola with cucumber and boiled egg. আর পাপায়া খাওয়া হয়ে গেছে। সন্ধ্যা আজকে বানাচ্ছে ট্যাংরা মাছ with আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, বড়ি আর বেগুন, রাইস। এখনো রান্নাঘরে দোকান সাজেনি সন্ধ্যার, বাট আজকে বাম্বল বার্লিন থেকে যাচ্ছে লন্ডন। ওখানে রূপসা, গোলু, দিদি, কুশলদা সবাই মিট করবে। মেবি দে গো টু ওয়াচ দ্য উইম্বলডন। নেক্সট 2-3 days এখন ও লন্ডনে থাকছে উইথ হিজ কাজিনস, পিসি, পিসম, এভরিবডি। আর সুন আরেকটা ভেরি বিগ সারপ্রাইজ আসছে নেক্সট উইক। মাই সিস্টার্স কামিং, রোশনি, আর তারও ফলোইং উইক চাঁদনি। সো প্রথমে আসছে রোশনি আর আন্যা, আর তারপরে আসছে চাঁদনি আফটার 1 week। অনেক lots of activities that are going to take place now. I'm super excited. চাঁদনি রোশনি আসছে তো খুব এক্সাইটেড লাগছে। আর কি করব বুঝে পাচ্ছি না, তাই মনে পড়লো যে পেরু থেকে আনা জিনিসগুলো আমি এখনো অবধি আনপ্যাকই করিনি। এখনো অবধি সেই যেভাবে প্যাক করে একটা ব্যাগের মধ্যে ছিল, সেই ব্যাগটা শুধু একটা কাবার্ডে ঢুকে রেখেছিলাম। তো ভাবলাম সেগুলো একটু বার করে দেখি কি কি। অ্যাকচুয়ালি এতদিন হয়ে গেছে ভুলেও গেছি কি কিনেছিলাম। যখন জিনিসগুলো দেখি না, মনে হয় হাই হাই করে কিনে ফেলি। তারপর বাড়িতে এসে যখন সেগুলো সাজাতে হয়, মনে হয় উফ কেন যে কিনলাম, কোথায় যে রাখবো এগুলো। সত্যি আপনাদের এই সিনড্রোমটা কাদের কাদের হয় একটু আমার সাথে শেয়ার করবেন তো। সব সময় কেউ কোনো জিনিস দিলেই মনে হয় কোথায় রাখি কোথায় রাখি। আর যদি জিনিস পেয়ে যদি তুলেই রাখতে হয়, then what is the point of buying বা getting stuff? এই যে এটা কি প্রিটি, this is a Frida Kahlo, the artist। তার উপর একটা টেক অফ করা একটা মাগ, এত কালারফুল। আর মেক্সিকান সেরামিক ইজ ভেরি ওয়েল নোন ফর ইটস ব্রাইট বিউটিফুল কালার্স। কি সুন্দর ব্রাইট কালার। এটা আমি কিন্তু ইউজ করার জন্য আনিনি, আমি জাস্ট ভেবেছিলাম যে এসে আই উইল প্লেস ইট ইন মাই কিচেনটা আরো ব্রাইট লাগবে। তো আর এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়, স্পিক ক্যান স্প্যান। সকালবেলা ঘুম থেকে আজকে উঠে পড়েছি at 5:20। তারপর কি করব পুরো আমার বেডরুমটা বাদ দিয়ে এই 3টে রুম ডাস্টিং করে ফেললাম। আজকে তো অনির্বাণের দিন ছিল, সো ও তো 8:30টার আগে আসে না। সো আমার কাজ ডাস্টিং শেষ হয়ে গেল বাই 6:30 in an hour's time। তারপরে যখন এই গঙ্গা গৌরী এসে সব বাড়িঘর পরিষ্কার করে দিয়ে যায়, তখন আই ফিল ভেরি গুড। আমি দেখি যে আমরা যে অনেকের ব্লগ দেখি, যখন অনেকের ব্লগ দেখি যে বেশ শুরু করছে দিনটা ফ্রম দ্য কিচেন। আমার ব্লগটা ইউজুয়ালি শুরু হয় ফ্রম দ্য ড্রয়িং রুম, আইদার গেটিং রেডি, একদম রেডি ফর জিম বা জাস্ট ব্যাক ফ্রম রান, এরকম। তো যার যেরকম সকালের মর্নিং চোর্স থাকে সেরকম আর কি। আর আমার কাছে মনে হয় যে আমি রান্নাটা একটু এগিয়ে দিয়ে করে গেলে আমার বাকি ক্লিনিংটা আমি নিজে হাতে রাখতে চাই। কারণ তা না হলে আমি যদি রান্নায় বেশি ফোকাস করি, মানে আমি যদি রান্নার লোক সরিয়ে নিজে সবটা নিজের হাতে করি, আমার খালি মনে হয় যে আমার আদার পার্টস অফ দ্য হাউস উইল গেট নেগলেক্টেড। আর আমার একটু টিপটপ
একটু জায়গার জিনিস জায়গায় সুন্দর করে থাকবে, এটা একটা ভীষণ মনে হয় একটা ইটস প্রবাবলি ওসিডি, বাট লিটল বিট অফ ওসিডি ইজ গুড ইন এভরিবডি। একটু একটু থাকলে, একটু বাতিক থাকলে, পরিষ্কারের বাতিক থাকলে ইটস গুড। লুক এট দিস বিউটিফুল লিটল উডেন ডল। উডেন অ্যাকচুয়ালি ডল না, এটা একটা সিলুয়েট, কিন্তু স্ট্রেঞ্জলি ওদের এই মানে পেরুভিয়ান ডলস গুলো বা পেরুভিয়ান যেই ডলগুলো যা ডিপিক্ট করছে সেগুলো কিন্তু সো মাচ লাইক হোয়াট উই গেট ইন ইন্ডিয়া ইন দ্য ভিলেজ, ইন্ডিয়া মানে ইন রুরাল ইন্ডিয়া। এই যে একটা পিঠে একটা কলসির মতন জিনিস নিয়ে, সামনে একটা আরো হাতে কিছু একটা নিয়ে, মাথা থেকে বেঁধে, এইরকম একটা সিন আমরা দেখি ইভেন ইন দ্য হিল স্টেশন, যেখানে চা বাগানে এরকম মাথা থেকে বেঁধে পিঠে চায়ের বাস্কেট রেখে দেয়, আর দে কিপ প্লাকিং দ্য লিভস অফ টি লিভস আর কালেক্টিং দেম। তো দিস ইজ অ্যানাদার ওয়ান। আমার খুব সুন্দর লাগলো। রোশনিও একটা কিনেছিল, রোশনি কিনেছে, দিদি কিনেছে কিনা আমার মনে নেই। আর তারপর আছে আমার না ভীষণ চুল পড়ছে। আই ওয়াজ থিঙ্কিং যে আমি ব্লগে বলি, আর যদি কেউ আমাকে কিছু সাজেস্ট করতে পারে না। এত কিছু করি, এক্সারসাইজ করি, ডায়েটটা ঠিকঠাক রাখি, তাও চুল পড়বে কেন? এত ব্লাড সার্কুলেশন তো ভালোই হচ্ছে, যদিও বা আমার ওষুধ ফষুধ লাগাবার বা খাওয়ার একদমই আমি আই এম নট ফর ইট। যদি হোমলি কিছু করা যায়, হোমলিও করলাম। পরশু দিন না তার আগের দিন এক গাদা পেঁয়াজের রস মেখে বসে রইলাম, তার আগে তেল লাগিয়ে রেখেছিলাম মাথায়, যেটা তেলটা আমি বানাই উইথ কালো জিরে, কারি পাতা, মেথি, তারপর মেথি, কালো জিরে, কারি পাতা দিয়ে তারপর অনেকক্ষণ বয়েল করে যেটা তৈরি করে রাখি সেইটা লাগালাম, প্লাস পেঁয়াজের রস লাগালাম। তাও look at this, so pretty, this little mushroom, and the colors are so nice and different, কিরকম একটা সেরামিক টাইপের। এবার কোথায় যে রাখবো এগুলো, এটাই হলো ব্যাপার। তাহলে যেখানে অলরেডি কিছু আছে সেটা সরিয়ে রাখতে হবে, এবার যেখানে না হলে বেশি ক্লাটার হয়ে যাবে, এবার সেটা সরিয়ে রাখলে মানে সেই পিসটাও এবার কোথায় ঢুকিয়ে রাখবো আর মনেই থাকবে না। বাট দিস ইজ সামথিং সো প্রিটি। আরেকটা আছে wow, it's like a vintage car, আমাদের কলকাতার ট্যাক্সির কালার কম্বিনেশন, yellow and black, so cute. The beetle car, কি সুন্দর। এটাও একটা আছে। আর আছে দুটো কিউট বার্ডস। এগুলো বোধহয় আমরা যেরকম আমাদের গ্রামে টামে পাই না, নারকোলের খোলা দিয়ে বানায়, ওরকম খুবই হালকা দুটো বার্ডস। আর একটা ওই পাচা মামার এইটুকু একটা স্ট্যাচু মতন এনেছিলাম, পাচা মামার কি একটা, ওই ইনকা যে মাচু পিচু গেছিলাম, ইনকা সিভিলাইজেশনের কোনো একটা গড বা কিছু ওরা মানে, তো ওটা না লিটল দ্য ফুট হ্যাজ ব্রোকেন, তো সেটা আবার বসিয়েছি। দেখাই আমার জুগাড়ু, এখানে পাটা টোটা ভেঙে গেছে, এগুলো হচ্ছে এটা মাথার দিকটা লাগিয়ে আর ওই ওয়েট দিয়ে রেখেছি। আর এখানেও এই প্লান্টস গুলোতে, এগুলো ছোট্ট প্লান্টার গুলোয় ছোট্ট ছোট্ট স্নেক প্লান্টস লাগিয়েছি আজকে। আর এই লাগাতে গিয়ে এই লিটল এলিফ্যান্টের ট্রাঙ্কটাও আজকে টুক করে ভেঙে গেল, তো সেটাও এখন জোগাড় করে ফেভিকল দিয়ে স্টিক করে লাগিয়ে রেখেছি। এইসব করছি সকাল থেকে। এই যে
এই যে এগুলো এবার কোথায় এক এক করে সাজিয়ে রাখবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই ইজি চেয়ারটাকে না ফিক্স করতে হবে। এই রেক্সিনটা ছিঁড়ে গেছে, সো কালকে একটা মিস্ত্রি এসছিল, কথা বলে গেছে, বলছে যে আইদার আজকে বা কালকে স্যাটারডে সানডে ধরে 2 দিন ধরে করে দেবে ঠিক, একটা অন্যরকম আপহোলস্ট্রি দিয়ে। হ্যাঁ, এই রুমটা সত্যি অনেক মেকওভার করছি আমি। ফাইনালি আই হ্যাভ আ রুম উইথ মাই ওয়ার্ক স্টেশন, যেখানে আমি বসে এডিটিং করি, তারপর ইন্টারনেট ঘাঁটি, সব কিছু করি। বাট দিস রুম ডাজন্ট হ্যাভ অ্যান এসি। আস্তে আস্তে এখানে একটা এসি লাগাতে হবে। আর আজকে বিকেলবেলা আমরা প্ল্যান করছি একটা মুভি দেখতে যাব। তো একটা প্ল্যান হচ্ছে, ওই গৃহপ্রবেশ বলে যে বাংলা ফিল্মটা এসছে, অ্যাপারেন্টলি দ্যাটস ভেরি নাইস। সো 2-3 জনকে জোগাড় করেছি, দেখা যাক। চুলও কাটবো ভাবলাম, বর্ণালী গেছে চুল কাটতে, আমার জন্য অ্যাপয়েন্টমেন্টও নিল ওর পরে। তারপর মনে হলো যে আজকে উইকেন্ডে তো কিছুই নেই, আজ এই উইকেন্ডটায় বরং রশি চাঁদনি আসলে কিছু একটা উইকেন্ডে হলে তার আগে গিয়ে চুলটা কেটে আসলে একটু ব্লো ড্রাই করে দেবে, সুন্দর লাগবে। নাহলে হোয়াটস দ্য পয়েন্ট, এমনি গিয়ে তারপর রাত্রিবেলা আবার ঝুটি বানিয়ে শুয়ে পড়তে হবে। সো তাই জন্য আজকে আর বললাম যে না, তুই আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দে, আমি বরং পরে যাব। দিদির সাথে কথা হলো, দিদি আর কুশলদা নরওয়ে থেকে আসছে, ফ্লাই ইন করছে টু লন্ডন। বাম্বলের সাথে কথা হলো, এখন হি ইজ ইন দি এয়ারপোর্ট চেকিং ইন। আর রূপসা আর গোলু আর এয়ারবর্ন, ওরা নিউ ইয়র্ক আর ডালাস থেকে আসছে। দিস আর দ্য আপডেটস। ফ্যামিলি which is all over the world, all over the place. আর কখনো আমরা এক জায়গায় থাকি তো ওরা ট্রাভেল করে, কখনো ওরা ঠিকঠাক জায়গায় থাকে তো আমরা ট্রাভেল করি, এই চলছে আমাদের। বাট কামিং এই মান্থে ইউ উইল গেট টু সি সাম হিউজ গ্রুপ অ্যান্ড অ্যাক্টিভিটিস। Chandni Roshi, they are coming for their milestone birthday and we are all going to have a gala time around that. তো সেই আপডেটগুলোর জন্য স্টে টিউন। আজকের লাঞ্চ ভিন্ডি সেদ্ধ, নাইস শুক্তো with a lot of veggies and তেতো, ট্যাংরা মাছ, বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনে পাতা দিয়ে পাতলা একটা ঝাল, and দহি, মিলেটস। এটা কি করে ভুলবো। সন্ধ্যা তুমি খেয়েছো? খেয়েছিলে কিছু? এখন তো রুটি বানালে আর একটা বানিয়ে নিতে পারতে। সন্ধ্যা কেন বেশি করে খাও, আর ডিনার লাঞ্চ খেও না গিয়ে, বারবার তো একই কথা বলি তোমায়।
সেইটাই তো বলছি, তাই খাবে কেন গিয়ে? আর এমন ভাবে দুটো রুটি খেয়ে নেবে, একেবারে ডিনার খাবে, দেখবে তাহলে মোটা হবে না। না সে করো, দুবার লাঞ্চ খেলে তো যে কেউ মোটা হয়ে যাবে না, দুবার লাঞ্চ খেলে। ডেজার্ট খাচ্ছি না অনেক দিন, তাই নিজের একটা সাবস্টিটিউট ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে একটা নাইস হেলদি ফ্রুট বোল। এভরিডে আফটার লাঞ্চ আমি একটা সিজনাল কিছু ফ্রুট কিনেই রেখে দিই। তো এখন ফ্রিজে আছে নাইস কালো জাম আর মুসাম্বি, খুব সুন্দর, এটা খুব ভালো খেতে। আর আছে পাইনঅ্যাপল। সো এই 4-5টা করে লিটল পিসেস অফ দ্য 3 ফ্রুটস নিয়ে যাচ্ছি। টিভি দেখতে দেখতে এটা আমার পেটে ঢুকবে, মুখে ঢুকবে, মিষ্টিটা ফিল করবো, and then it will go and settle in my tummy. This is how I'm doing away with sugar, with chocolates, mishti, pies, jams, jellies, everything. Cholo, let's go. Had a nice lunch. একটু রেস্ট নিয়ে একটু টিভি দেখে রেডি হয়ে মুভিতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি গৃহপ্রবেশ দেখতে। মাম্মাকে বললাম যে একটা উবার নিয়ে চলে এসো। প্রথমে ভেবেছিলাম আমি গাড়ি নেব, বাট তারপর বাবা বৃষ্টি দেখে আর এই সেক্টর 5 এর জ্যাম দেখে ডিসাইডেড নট টু টেক, উবারই নিয়ে নিয়েছি। আর বর্ণালী এখন আসছে অনেক দূর থেকে, অনেক দূর। আর সল্ট লেকে আজকাল এত জ্যাম, সল্ট লেকের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতেই অনেক সময় লেগে যাচ্ছে। হঠাৎ করে বেরোবার আগে ঝমঝমিয়ে বৃষ্টি, আর কি ভন বাবা। আমার বাড়িতে আসতে 2 মিনিট লাগে। এখন ভাবি মাম্মা বলছে who are the actors and actresses in ছবি এখানে। মাম্মা অলরেডি মুখ চালাচ্ছে। দাদা I'm Sherlock Holmes. এটাই ব্যস্ত। আড্ডা মারছে গৌতম আর অরূপ। বাড়ি ফিরে এসে দেখলাম